ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত এত নিয়ামত দান করেছি, এত এত নাজ নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা সে নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা হাত দান করেছেন, সুন্দর দুইটা চক্ষু দান করেছেন, দুইটা পা দিয়েছেন, সুন্দর একটা মস্তিষ্ক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা দেহ আমাদেরকে দান করেছেন। আমরা কোনোদিন আল্লাহ তাআলার কাছে বলি নাই, আল্লাহ আমার সুন্দরভাবে দুইটা হাত লাগায় দেন, আয় আল্লাহ সুন্দরভাবে আমার দুইটা চক্ষু লাগায় দেন, সুন্দরভাবে দুইটা কান আমাদেরকে লাগায় দেন। কোনোদিন আমরা আবদার করি নাই। ও মুসলমান ইমানদার, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখবেন, বিশেষ করে শুক্রবারে অনেকগুলো মসজিদের সামনে কিছু মানুষ এসে বসে যায়, মানুষের কাছে সাহায্য চায়। তাদের দিকে তাকায় দেখবা, হয়তো কারো একটা হাত নাই, অথবা একটা পা নাই, অথবা একটা চক্ষু নাই। অনেক মানুষের দুইটা চক্ষুই নাই, অনেকের দেহ আকৃতি ঠিক নাই। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও মানুষ বানায় দুনিয়ায় পাঠাইছে। আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ হিসাবে পাঠাইছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কোনোদিন আবদার করি নাই, কোনোদিন চাই নাই। আল্লাহ পাক তারপরেও না চাইতে আমাদেরকে নিয়ামত দান করেছেন। ও মুসলমান ইমানদার, প্রত্যেকটা নিয়ামতের গণনা আমরা যদি শুরু করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয়, আর এই পুরা পৃথিবীর যত গাছপালা আছে সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয়, আর এই পুরা পৃথিবীটাকে যদি খাতা বানানো হয়, আর যদি আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে গণনা করতে আরম্ভ করো রে বান্দা, কিয়ামত হয়ে যাবে, সমস্ত পৃথিবীর পানিগুলো শুকিয়ে যাবে, সমস্ত পৃথিবীর কলমগুলো শেষ হয়ে যাবে, সমস্ত পৃথিবীর খাতাগুলো শেষ হয়ে যাবে, আমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। এত এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। এত এত নিয়ামত দান করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে কি চান, কি চান, কোন জিনিসের কারণে আল্লাহ তাআলা এত নিয়ামত আমাদেরকে দান করলেন? আমরা বললাম, আল্লাহ কোন জিনিসের কারণে আপনি আমাদেরকে এত নিয়ামত দান করলেন? কেন আপনি আমাদেরকে এত নিয়ামত দান করলেন? উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্যটা কোরআনে কারীমের মধ্যে জানায় দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বললেন, এই পুরা পৃথিবীতে সমস্ত মানব জাতি আর জিন জাতিকে একটা মাত্র উদ্দেশ্যে পাঠাইছি। সেই উদ্দেশ্যটা হলো আমি আল্লাহর গোলামি করা, আমি আল্লাহর দাসত্ব করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর দাসত্ব করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়ার কোনো মাজার পূজা করার জন্য না, দুনিয়ার কোনো বাবার সিজদা করার জন্য না, দুনিয়ায় কোনো মাজারে সিজদা করার জন্য না, দুনিয়ায় কোনো শিরক বিদআত করার জন্য না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ পাক বিভিন্ন জায়গায় এই কথাগুলোকে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহর গোলামি করো, ইল্লা ইয়া, আমি বাদে অন্য কারো গোলামি তোমরা করো না। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ও দুনিয়ার মানুষ, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ ছাড়া, আল্লাহর সাথে অন্য কাউকে তোমরা শরীক করো না, অন্য কারোর সাথে তোমরা শিরিক করো না। আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করো না। শিরিক করতে নিষেধ করা হয়েছে, কারণ শিরিক এমন মারাত্মক গুনাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো জঘন্যতম মারাত্মক গুনাহ। একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন শিরিক কেমন মারাত্মক গুনাহ। আমরা মেস চিনি তো, মেস
যেটা দিয়ে আমরা চুলায় আগুন জ্বালাই। এখন তো গ্যাসের চুলা আর কারেন্টের চুলা আসার কারণে অনেকের বাড়িতে মেজ খুঁজে পাওয়া যায় না, কিন্তু যাদের মাটির চুলা, যারা লাকড়ি দিয়ে, খের দিয়ে, ঘুষি দিয়ে, এই সমস্ত জিনিস দিয়ে যারা চুলা জ্বালায়, এদের বাড়িতে মেজ থাকে। এই মেজ আগে পাওয়া যেত এরকম বক্স হিসাবে, এখন পাওয়া যায় গ্যাস লাইট হিসাবে। এখনো পাওয়া যায়, তবে খুব কম পাওয়া যায়। তো উদাহরণ হিসাবে আমি যদি বলি যে মেচের একটা কাঠি, ছোট্ট একটা কাঠি হতে পারে, কিন্তু এই কাঠিটা যখন জ্বালানো হবে, যদি কোনো বাড়িতে সেই কাঠির আগুনটা লাগিয়ে দেওয়া হয়, সমস্ত বাড়ি জ্বলে ছারখার হবে কি হবে না? এমন হতে পারে একটা মেচের কাঠি দিয়ে 10 তলা বিল্ডিং পুরো ছাই হয়ে যেতে পারে। একটা মাত্র মেচের কাঠি দিয়া সমস্ত এলাকা পুরে ছারখার হয়ে যেতে পারে। ও মুসলমানি বান্দার, মুফাসসিরিন ইকরাম তাফসীরের গ্রন্থে লিখেছেন, একটা শিরক হলো একটা মেচের কাঠির মতো। একটা মানুষ 70 বছর আমল করেছে, 70 বছর নফল নামাজ পড়েছে, ফরজ নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সব করেছে, কিন্তু তার জীবনের মধ্যে, কিন্তু তার আমলের মধ্যে একটা মাত্র শিরক ঢুকে গিয়েছে। একটা মাত্র শিরক ঢুকে যাওয়ার কারণে হাদিসের মধ্যে এসেছে, ওই ব্যক্তির জীবনের 70 বছরের আমল নামা সব জ্বলে ছারখার হয়ে গেছে। একটা মাত্র শিরক ঢোকার কারণে একটা মেচের কাঠি যেমন সব জ্বালায় দিতে পারে, ঠিক তেমনি ভাবে একটা মাত্র শিরক বান্দার আমল নামা সব জ্বালায় ছারখার করে দিতে পারে। তার মানে বোঝা গেল শিরক অত্যন্ত জঘন্য এবং মারাত্মক গুনাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিরক করতে নিষেধ করেছেন। বলেছেন, হে রাসূল, খবরদার শিরক করবেন না, কারণ শিরক এমন মারাত্মক গুনাহ, আপনার জীবনের সমস্ত আমলগুলো এই শিরক জ্বালিয়ে ছারখার করে দেয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে কেন দুনিয়ার মধ্যে পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ, আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহ ছাড়া, আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করো না, শিরক করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীর যত মানুষ আছে, পুরা পৃথিবীর যত জিন্নাত আছে, সমস্ত মানুষ আর জিন্নাতগুলোকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর গোলামি আর দাসত্ব করার জন্য। তাহলে আমরা বুঝে গেলাম আমরা দুনিয়াতে আসার কারণ আল্লাহর গোলামি করা। কিন্তু মুসলমান বড় আফসোস লাগে, আজকে আমরা মুসলমান পরিচয় দিয়ে সমাজের মধ্যে আমরা নিজেদেরকে মুসলমান হিসাবে পরিচয় দেই। একজন মানুষ নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, বাটপারি করে, ছিনতাই করে, তাকে যদি বলা হয় বেটা কাফের, সাথে সাথে দেখবেন আপনার উপরে লেগে পড়বে, তুই আমাকে কাফের বললি কেন, আমাকে কাফের বললি কেন, আমি তো মুসলমান। কিন্তু মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে এসেছে সালাত, সালাত আল্লাহর ইবাদত এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, নামাজ যদি কেউ না পড়ে, নামাজ হলো এমন একটা দেয়াল, যে দেয়ালটার এই পাশে হলো মুসলিম আর অপর পাশে হচ্ছে মুশরিক বা মুনাফিক কাফের। নামাজটা হচ্ছে একটা দেওয়াল। নামাজ যার মধ্যে পার্টিশন থাকে না, সেই ব্যক্তি আর মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। এজন্য আমরা মুসলমান নামে পরিচয় দিলে শুধু হবে না, আমাদেরকে ইবাদত করতে হবে, গোলামি করতে হবে আল্লাহর, ঠিক কিনা বলেন? অথচ মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত শত নিয়ামত দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন আমাদের কাছে বলেন নাই, আমি যে তোরে এত সুন্দর পানি দিলাম, এত সুন্দর রিজিক দিলাম, এত সুন্দর আপেল তোরে খাওয়াইলাম, কমলা খাওয়াইলাম, এত সুন্দর সুন্দর নিয়ামত আমি তোরে দিলাম, আমার নিয়ামতের বিল তাড়াতাড়ি পে কর, আমার নিয়ামতের বিল দিয়া দে। কোনো পৃথিবীর মানুষের দ্বারা দেওয়া সম্ভব নাকি? আমাদের হাতের প্রত্যেকের হাতে একটা করে মোবাইল ফোন থাকে। এই মোবাইল ফোনের মধ্যে ছোট্ট একটা সিম কার্ড ঢুকানো থাকে, থাকে কি থাকে না? সিম কার্ড যদি না থাকে, আপনি এখান থেকে আরেকজনের সাথে যোগাযোগ করতে পারবেন না। এই সিম কার্ডটা শুধু থাকলেই হবে না,
বরং আপনি যদি আপনার বন্ধুর সাথে কথা বলতে চান, আপনার বাবার সাথে কথা বলতে চান, শুধু সিম কার্ড থাকলেই চলবে না, বরং সেই সিম কার্ডের মধ্যে আপনাকে রিচার্জ করতে হবে, টাকা ভরতে হবে। ঠিক কিনা বলেন? টাকা যদি থাকে তাহলে আপনি কথা বলতে পারবেন, টাকা নাই, মোবাইল থাকা না থাকা সমান। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের জবানের মধ্যে একটা সিম কার্ড সেট করে দিতেন, আর যদি বলতেন রে বান্দা দুনিয়ার মধ্যে কথা বলবি, ঠিক আছে, এই সিম কার্ডে আগে রিচার্জ কর, রিচার্জ করে তারপরে কথা বল, আজকে দুনিয়ার 99% মানুষ বোবা হয়ে থাকতো। ঠিক কিনা বলে? বোবা হয়ে থাকতো। সবার কাছে কি ওরকম সামর্থ্য আছে নাকি সবসময় টাকা ভরে রাখবে? কিন্তু আল্লাহ পাক আমাদের উপরে কত দয়া করেছেন, কত ইহসান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কিছুই চান না, কিছুই চান না, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে ইবাদত চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত দয়া করলেন, কত মায়া করলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ দয়া দিয়া আমাদেরকে জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ পড়ে দয়া দিয়া জান্নাতে দিয়া দিবে। কেউ কারা মোল্লাবা দিয়ে জান্নাতে যেতে পারবে না। সারা জীবন নামাজ পড়লেও লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে হাসরের ময়দানে আটকায় দেয়, মান হুসিবা উযিবা, হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে, মান হুসিবা উযিবা, যাকে হিসাব দেওয়া হবে তাকে আযাব দেওয়া হবে। অর্থাৎ কিয়ামতের ময়দানে একদল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও জান্নাতে চলে যাও, আমার দয়ায় আমার মায়ায় তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। মানুষ দলে দলে জান্নাতের দিকে অগ্রসর হতে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে বলে, এই বেটা দাঁড়া, হিসাব দিয়া তারপরে আগা, তখন কিন্তু আল্লাহ যেহেতু হিসাব নিতে চাইবে, তার মানে তার বিপদ আছে। দেখবেন শিক্ষক ক্লাসের মধ্যে ছাত্রদেরকে খুব ভালো করে চেনে, কোন ছাত্রটা কেমন, কে বেশি দুষ্ট, কে কম দুষ্ট, কার মেধা কেমন, কে কেমন পড়াশোনা পারে, সব কিন্তু শিক্ষক ভালো করে জানে। ঠিক কিনা? শিক্ষক ভালো করে জানে এই ক্লাসের মধ্যে কোন ছাত্রটা কেমন। যদি মনে করেন একটা ক্লাসের মধ্যে একটা নতুন শিক্ষক দেওয়া হলো, সেই শিক্ষক তো আর জানে না কোন ছাত্রটা কেমন, তখন সেই শিক্ষকটার মনে মনে একটা টার্গেট থাকে, আমি আজকে থেকেই ফলো করব কোন ছাত্রটা কেমন দুষ্ট, কোন ছাত্রটা কেমন মেধাবী, কার পড়ার প্রতি কেমন মনোযোগ আছে। ঠিক কিনা বলেন? ওই শিক্ষক কিন্তু টার্গেট করে কে কেমন টাইপের ছেলে। যখন দেখবেন একটা ছেলে বারবার দুষ্টামি করে স্যারের কাছে খালি ধরা খায়, তখন কিন্তু স্যার ওই বেটার বেশি নজর রাখে। ঠিক না ঠিক? যখন বারবার তার নামে বিচার আসে, একটু পর পর তার নামে বিচার, একটু পর পরে তার নামে বিচার, তখন কিন্তু সে স্যারের টার্গেটে পড়ে যায়। তখন স্যার কিন্তু তাকে একটা আলাদা নজরে দেখে। অনেক সময় ক্লাসের মধ্যে সবাই মারামারি করলেও স্যার কিন্তু সবার বিচার করে না, ওই কয়েকটা শয়তান থাকে এইগুলার বিচার করে। ঠিক কিনা বলেন? কারণ স্যার ভালো করে জানে সব শয়তানের গুরু এই কয়েকটা। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অনেকগুলো মানুষকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। অনেকগুলো মানুষকে বলবে, যাও আমি তোমাদেরকে আমার দয়া দিয়ে আমার মায়া দিয়ে তোমাদেরকে জান্নাতে দিয়ে দিলাম। আর কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আটকায় দিবে, দাঁড়াও তোমার হিসাব দিয়ে তারপরে আগাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হিসাব দিয়া তারপরে সামনে অগ্রসর হও। হাদিসের মধ্যে এসেছে, যাকে আটকানো হবে তার জন্য বিপদ রেডি। যাকে আটকানো হবে, আটকানো মানে তার জন্য বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানে এই সমস্ত লোকেরা দুনিয়ার জমিনে বারবার তওবা করেছে, বারবার অপরাধ করেছে। কিছু মানুষ আছে বারবার তওবা করার পরে আবার অপরাধ করার পরে আবার তওবা করে, আবার তওবা করে, আবার তওবা করে, কিন্তু শেষমেশ দেখা যায় সে মনে মনে ভাবে, আমি বারবার আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করতেছি, এই ওয়াদা ভঙ্গ করতে থাকলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দেব। জবাবদিহিতার ভয়ে এক সময় সে ভালো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর খুব ভালোভাবে জানেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্তর দেখেন,
যখন কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষেরা যাবে যাদের অন্তরগুলো ছিল বাঁকা, যারা আল্লাহর সাথে গাদ্দারি করেছে, আল্লাহর সাথে 2 নাম্বারি করেছে, তারা মনে মনে ভাবতো আল্লাহ আমারে কিয়ামতের ময়দানে ধরতে পারবে না। এত শত কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে থাকবে, আল্লাহ কি আমারে খুঁজে পাবে? এরকম চিন্তাধারা করত। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা আটকায় দিবে, তাদের হিসাব নেওয়ার জন্য আটকায় দিবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক যেন আমাদেরকে প্রথম সারিতে বিনা হিসাবে জান্নাত দান করেন, পড়েন আমিন। আমরা বিনা হিসাবে জান্নাত চাই কি চাই না? আমরা বিনা হিসাবে জান্নাত চাই। আমরা আল্লাহর কাছে বলতে চাই, আল্লাহ আমাদের হিসাব নিয়েন না। আমাদের হিসাব নেওয়ার আগেই, আমাদেরকে প্রশ্ন করার আগেই আমরা আপনার কাছে বলতে চাই, পৃথিবীতে এমন কোনো অন্যায় নাই যেটা আমরা করি নাই। আমরা সব অন্যায় করেছি। আল্লাহ দয়া করে, মেহেরবানি করে আমাদের সেই অপরাধগুলোকে, আমাদের সেই অন্যায়গুলোকে আপনি মাফ করে দিয়ে আপনার দয়ায় আমাদেরকে জান্নাত দান করেন। এই কথা আমরা আল্লাহকে বলবো ইনশাআল্লাহ। যদি আমাদের হিসাব নেওয়ার জন্য সেখানে আটকায় দেওয়া হয়, তাহলে পৃথিবীর কোনো মানুষ সেখানে রেহাই পাবে না, অবশ্যই সে আযাবে নিমজ্জিত হবে। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ওলিয়া পাঠিয়েছেন, অনেক নবী করিম, অনেক নবীগণকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এর 1 নাম্বার কারণ হলো মানুষদেরকে হেদায়েতের পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন, মানুষদেরকে হেদায়েতের দিকে আহ্বান করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দান করেছে। আল্লাহ তাআলা শুধু একটা জিনিসই চায়, এই জিনিসটা হলো আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহর ইবাদত শুধু আমাদের কাছে চায়, আর কিচ্ছু চায় না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন, ও বান্দা, আমি তোকে এত নিয়ামত দান করলাম, কেন তুই আমার গোলামি করলি না? কেন তুই আমার ইবাদত করলি না? কি অপরাধে তুই আমার থেকে দূরে সরে গেলি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, আমি কারীম রবের দিক থেকে তোকে কে গাফেল করলো? তোকে কে পথভ্রষ্ট করলো? এই দয়াময় আল্লাহ তাআলার রাস্তা থেকে তোকে কে পথভ্রষ্ট করলো? আল্লাহ তাআলা আফসোস নিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে কে ধোঁকায় ফেললো? তোমাকে কে পথভ্রষ্ট করলো? আমি কারীম রবের রাস্তা থেকে, আমি কারীম রবের থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নিয়ামতের কারণে জিজ্ঞাসা করা হবে। দুনিয়ার জমিনে আমরা আল্লাহ তাআলার নিয়ামতগুলো ভক্ষণ করি। প্রজেক্টরের ভাই কোথায় আছেন? একটু তাড়াতাড়ি মাহফিলের এখানে চলে আসেন, আপনাকে এখানে প্রয়োজন। প্রজেক্টরের ভাই আপনি কোথায় আছেন? দ্রুত মাহফিলের এখানে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের একজন গোলাম 500 বছর আল্লাহ তাআলার ইবাদত করেছেন। কয়শো বছর? 500 বছর আল্লাহ তাআলার ইবাদত করেছেন। 500 বছর আল্লাহ তাআলার ইবাদত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দা, তুমি আমার ইবাদত করেছো, তুমি আমার গোলামি করেছো, আমি তোমার উপরে সন্তুষ্ট হইয়া আমি আমার দয়ায়, আমি আমার মায়া তোমাকে আমি জান্নাত দিয়া দিলাম। এবার সেই ব্যক্তি সময় যেহেতু সংক্ষিপ্ত, আলোচনা শেষ করে দিচ্ছি। শেষে আমি আপনাদের সামনে একটি গজল বলতে চাই। আমাদের যুগে, এখন বর্তমানে ডিজিটাল যুগে প্রত্যেকের হাতে হাতে মোবাইল ফোন আছে না নাই? বিশেষ করে যারা ইয়াং জেনারেশন, যারা যুবক, এদের হাতে তো এখন বাটন ফোন নাই, আর এদের সবার হাতে হাতে এখন স্মার্টফোন, ঠিক কিনা বলেন? এই স্মার্টফোন
আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। এই স্মার্টফোন আমাদের সমস্ত যুবকদের যৌবনগুলোকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, ঠিক কিনা বলে? আজকে যদি মোবাইল না থাকতো তাহলে আমার যুবকেরা ধ্বংসের দিকে যেত না, আমার এই সমাজ নষ্টের দিকে যেত না, মা বোনেরা নষ্টের দিকে যেত না। এজন্য এই মোবাইল আমাদের ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলেন? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক কিনা বলেন? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, আরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডিও থুইয়া ট্যাব আইলো, ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। আরে ওই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। আরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক না বে ঠিক? মোবাইল আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। মোবাইল আমাদের সমস্ত যুবকদেরকে নষ্টের দিকে নিয়ে যাচ্ছে, ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক না?